গাউসে পাকের সঙ্গে দেখা করবে। নৌকার উপর চড়েছে। আমার গাউসে পাক আছে বাগদাদের মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াচ্ছেন। বাবাজি ইনার মুরিদ নৌকার উপর চড়েছে, মধ্যখানে গেছেন। যাওয়ার পরে বাবাজি এমন একটা ঝড় এসেছে রে বাবা, ঝড়ে যেন নৌকাটাকে বাবা দলতে শুরু করে দিয়েছি। দলতে 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 বাবাজি ওই মুরিদটা বলতেছে, ইয়া গাউসুল মাদাত, ইয়া গাউসুল মাদাত, ও গাউসে পাক আমাকে মাদাদ করো। আমার গাউসে পাক ছিলেন বাগদাদি। বাবাজি বেলায়েতের হাত বাড়িয়ে বাবাজি তিনার মুরিদের নৌকাটা ধরে ডাঙাতে পৌঁছে দিলেন। এরই নাম আব্দুল কাদের জিলানী। জোরে হবে না? বেলায়েতের হাত মানে জানেন, আমি এই জায়গাতে বসে আছি, কমসে কম বাবাজি ওই যে রাস্তা পর্যন্ত আমার হাত চলে যাবে এখান থেকে। এটা হচ্ছে বেলায়েতের হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, গাউসে পাকের নাম, তিনি মুর্দাকে জিন্দা করতেন, তার নাম হলো গাউসে পাক। আর এই বোকারা বলছে যে ওলি মানা যাবে না, জুতের বাড়ি পিটা দরকার আছে না? কি গো জি? এইরকম মানুষ যদি এসে বলে যে ওলি মানা চলবে না, ওলির মাজারা যাওয়া চলবে না, ওলির মাজার চাদর চড়া যাবে না, এই কথা যারা বলবে বাবাজি বুঝে নিতে হবে এরা পাকা ইবলিস শয়তানের দল। বুঝতে পেরেছেন? তাই কবি বলতে আছে, বলবো শুনতে রাজি ইনশাআল্লাহ? জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওরাহারি গজাল। বাবাজি আপনারা শুনতে খুব ভালোবাসেন কি বাসেন না? ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। কালকে ওরাহারি রহমাতুল্লাহ আলাইহির মাজারে বাবাজি উরুস আছে, যাবেন তো নাকি? কি গো যাবেন না? কালকে উরুস ওরাহারি রহমাতুল্লাহ আলাইহির। তাই বলতেছে ফলওয়ারা বেওয়া দিয়েছে 500 টাকা। কে মারা গেছে? ওনার মেয়ে মারা গেছে আর শ্বশুর শাশুড়ি মারা গেছে। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন, তিনাদেরকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন। এবং ওই মহিলাকেও মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরা, তাই কবি বলতে চায়, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। সঠিক পথে চলবে তুমি, সঠিক পথে চলবে তুমি, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে, ঠিক কিনা? আল্লাহর ওলি একজন মহিলা দিয়েছে, তার শ্বশুর মারা গেছে, আল্লাহ তার শ্বশুরকে জান্নাতি বানায় নিন। যেই মহিলাটা 500 দিয়েছে তাকেও মা ফাতেমার মতো নারী বানায় নিন। যার দিলেতে ওলি আছে সেজন যাবে জান্নাতে চলে রে। আরে ওলি দিবেন নামের ঠিকানা, ওলি দিবেন নামের ঠিকানা, তোমরা ওলির ভক্ত হও, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোরে বলেন, একটু মহব্বত হবে না? যার দিলেতে ওলি মাখা সে তো হবে জান্নাতের ধারা রে। যার দিলেতে
গর্বেতে ওলি মাখাও সে জন যাবে জান্নাতে দাঁড়ারে সেদিন দিবে নবীর ঠিকানা সেদিন দিবে নবীর ঠিকানা তোমরা ওলির ভক্ত ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা যেরকম গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাই বাবাজি তিনার বয়স যখন বাবা 6 বছর কত বললাম 6 তিনি বাবাজি তিনার মা বলছে বেটা আব্দুল কাদের জিলানী ও বেটা তুমি তো হাফেজ তিনার মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতিমা তিনার গর্ভেতে আমার গাউসে পাক ও মা কালে 1 নয় 2 নয় 18 পারা কোরআন মুখস্থি করেছে আর আমাদের মায়েদের গর্ভে থেকে বাচ্চা যদি হয় তো বাবাজি যখন বাবা 6 বা 7 বছর হবে বুঝতে পেরেছেন হ্যাঁ কেমন হবে বলেন তো হ্যাঁ মোবাইল ঠিক না বলছে মোবাইল দাও মারা বলছে বেটা পিটি জ্বালাচ্ছে অসুবিধা নাই মোবাইল একটু গান বাজায়া দি তাইলে বেটা পিটি সান্ত্বনা পাবে আছে না কিন্তু মা খালা শুনে যান রাতের বেলায় তোমাদের বেটা বেটিদের কি সাবধানে রাখো এই মোবাইলটা যেমন ভালো তেমন খারাপ যত বাচ্চা ছেলেরা বাবাজি মোবাইলে নষ্ট হয়ে গেল যত বাচ্চা ছেলেরা বাবাজি সব পড়াশোনা নষ্ট হয়ে গেল যত বাচ্চা ছেলেরা বাবা শফিকের ভিডিও নিয়ে পাগলা হলো ঠিক না এখন বাচ্চাদেরকে যদি বলা যায় অমুক সিনেমার গানটা বলো তো ধাই ধাই করে বলবে আর যদি বলা যায় এই তুমি এই সূরাটা বলো তো পারবে না হুজুর জি তাহলে বাবা আমরা কি শিক্ষা দিছি বেটা বেটিদেরকে জি ও মা কালা বেটা বেটি জন্ম নিবে আমার গাউসে পাক যখন তিনার মার গর্ভে ছিল মা জননী ফজরের নামাজ পড়তেন উম্মুল খায়র ফাতিমা ফজর নামাজ পড়ার পরে তিনি কোরআন তেলাওয়াত করত বাবা এক পারা করে আমার গাউসে পাক তিনি ছিলেন মায়ের গর্ভে বেরাদার উম্মুল খায়র ফাতিমা তিনি 18 পারা কোরআন শরীফ বাবাজি পড়েছিলেন গাউসে পাক মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থি করেছে আর আমাদের ঘরের মায়েদের বেটারা বাবাজি বড় হলে পরে বাবাজি বলছে অমুক সিনেমার গানটা বলো তো বলছে দাদা বেলুন বেলুন দাদা বেলুন বেলুন হায়রে আল্লাহ কোন জামানা আসলো রে ভাই ভাই বেটা বেটিদেরকে শিক্ষা দেন বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দেন বেটা বেটিদেরকে নামাজের শিক্ষা দেন মরার পরে আপনি জান্নাতি হবেন জোরে বলেন নাকি গো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিক গাউসে পাকের যখন বাবা 6 বছর তিনার মা বলছে বেটা আব্দুল কাদের জিলানী তুমি তো 30 পারার হাফেজ হয়েছে বেটা এবার তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে তোমাকে কারি হতে হবে তোমাকে মাওলানা হতে হবে তোমাকে মুফতি হতে হবে তোমাকে মুহাদ্দিস হতে হবে তোমাকে মুহাক্কিক হতে হবে বাবাজি আমার গাউসে পাক বলছে মা আমি তো বাগদাদ শরীফ চিনি না ও মা জননী বাগদাদ শরীফ যাব তো যাব কেমনে উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা বেটা আমাদের পাশেকার এলাকার এক দল কাফিলারাও তারা যাবে বাগদাদে তাদের সঙ্গে তোমাকে পাঠায়া দেব ও বেটা যাও তাদের সঙ্গে তুমি সাক্ষাৎ করে এসো গাও আমার আব্দুল কাদের জিলানী ফজর নামাজের পর বাবা টুক 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 করে বাবা চলতে লেগেছে বাবা চলতে 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 একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছি আমার গাউসে পাককে বাবা খুব খিদা লেগেছে বাবাজি বিরাদার ইসলাম একটা দোকানের সম্মুখে গিয়ে হাজির হয়েছে বলছে দোকানদার আমাকে খিদা লেগেছে খেতে পাওয়া যাবে নাকি দোকানদারের সামনে আছে বিরিয়ানি পোলাও চিকেন ডিম ভাজা দোকানের সামনে বিরিয়ানি আছে পোলাও আছে চিকেন আছে ডিম ভাজা আছে
তোমার গাউসে পাকের বয়স 6 তো বলছো এই দোকানদার আমাকে খুব খিদে লেগেছে, দুটো খেতে দিবেন না? যে কেন দিব না, পয়সা আছে তো? গাউসে পাক বলছে আমার কাছে পয়সা নাই। দোকানদার বলছে বাচ্চা ছেলে পয়সা না তো খাবারও নাই, যাও। আল্লাহর ওলিদেরকে কেউ যদি অপমান করে আল্লাহ সহ্য করে? জি বাবাজি মুসলমান, আমার গাউসে পাক তিনি বাবাজি মনটা খারাপ করে বলছে এ দোকানদার দোকানদার, তবে শোনো গো শোনো, আমি তোমার দোকানের খাবার ফ্রিতেই খাও। দোকানদার বলছে দেব না। আব্দুল কাদের জিলানী বলছে ফ্রিতে খাবো। আমার গাউসে পাক বলতেছে বলে এই দোকানদার তুমি যে ভাজা ডিম গুলো তোমার সামনে রেখেছো, আমি আব্দুল কাদের জিলানী এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। আচ্ছা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হবে? আমার মায়ের যখন মুরগির বাচ্চা যখন তৈরি করতে তো মুরগির তলে ডিম রাখে, হয়তো কদিনে বাচ্চা 30 দিনে, কত 22 দিনে, 22 দিনে মুরগির বাচ্চা ফুটে, ঠিক না? কিন্তু বলুন ভাজা ডিম থেকে কি মুরগির বাচ্চা হয়? কিন্তু ওলির দ্বারাতে সব সম্ভব। আমার গাউসে পাক বলতে চায় দোকানদার ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। বাবাজি দোকানদার বলছে পাগল হয়ে গেছো নাকি? এই বলো, ভাজা ডিম থেকে কোন মুরগির বাচ্চা হয়? গাউসে পাক বলতে চায় দোকানদার একবার তো বলেই দেখো না। দোকানদার বলে ঠিক আছে, তুমি ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা বের করো তাইলে তোমাকে দোকানের খাবার ফ্রি করে দেব। আমার গাউসে পাক মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন? বাবাজি মুসলমান ডিম ভাজাটাকে হাতে নিয়েছেন, নেওয়ার পরে বাবাজি মুসলমান ওই ডিমটাকে নেওয়ার পরে হাত দিকে আপনার উপরে তুলে দিয়েছে। কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যাও। যেমনই বাবা এই কথা বলাও ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোকানদার দেখি বাবা আশ্চর্য হয়ে গেল, বলতেছে বলে গো ছেলেটাও তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করেছো, তোমার নাম কি বলো না? আমার গাউসে পাক বলতেছে দোকানদার আমি যদি পরিচয় দিই তোমার দেহ কেঁপে যাবে। দোকানদার বলছে একটু বলেন কি নাম? বলছে আমার নাম হলো বড় পীর, সমস্ত ওলিদের নেতা হলাম আমি। এই দোকানদার শুধু তাই নয়, আমার নবীজির বাগানের ফুলের কলি হলাম আমি। হুজুর বেয়াদবি মাফ করে দিবেন হুজুর, আপনি তো ওলি আমি জানি না। হুজুর আপনি তো মায়ের গর্ভে থেকে এসেছেন পবিত্র রমজান মাসের 1 তারিখে। হুজুর হুজুর এটাই তো আপনার নাম আব্দুল কাদের জিলানী। আমি শুনেছি যে একজন জিলান শহরে একজন আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছে রমজান মাসের 1 তারিখে। হুজুর তাহলে সেটাই আপনি নাকি? জি ওটাই হচ্ছে আমি। জোরে বলে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমার দোকানের সমস্ত খাবার আপনার জন্য ফ্রি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনাবানিকেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি ওই কাফিলাদের সঙ্গে বাবা কথাবার্তা বলে নেওয়ার পরে সকাল বেলাতে যাবে। আমার গাউসে পাক বলতেছে বলে ঠিক আছে এ কাফেলা কাল সকাল বেলাতে আমাকে সঙ্গে করে তোমাদের সাথে করে নিয়ে যাবা বাগদাদে। বলে ঠিক আছে তাই হবে। কথাবার্তা যখন হয়ে গেল আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে পৌঁছে গেল। আমার উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা কি হলো? কাফিলাদের সঙ্গে দেখাবার্তা হয়েছে। বলে মা কথাবার্তা হয়ে গেল, কাল সকাল বেলাতে ওই কাফিলাদের সঙ্গে আমি যাব বাগদাদে। উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা বেটা তুমি যাবে কিন্তু মিথ্যা কথা বলবে না কাউরের সাথে। বেটা
তুমি যাচ্ছ বাগদাদে, নিজের গর্দান যদি চলে যায় তবুও কিন্তু মিথ্যা কথা বলবে না। বেটা, তোমার পাঞ্জাবির বগল তলাতে আমি একটা পকেট করে দিলাম, 40টা আমি দিনার সেলাই করছি, বগলে তলে পকেট করলেন, সেলাই করে দিল 40টা দিনার, মানে কাঁচা পয়সা। সেলাই করে দেওয়ার পরে বাবা যে মুসলমান বলছে, এই বেটা আব্দুল কাদির, তোমার যখন প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে খরচা করবে। ঠিক আছে মা। হয়ে গেল সেলাই করা। রাত্রে বেলা বেটাকে বলছে, বেটা যাবে, কারোর সঙ্গে মিথ্যা কথা বলবে না, জীবন চলে যাক তবুও মিথ্যা বলবে না। আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে শিখে, বেটা এই যে রমজান মাস ঢুকলো, এখন ছিপ লিয়ে যা, মাছ মেরে লিয়ে ভোর রাত্রে সেহেরি খাওয়া হবে, ঠিক না? বেটা আম পাড়ে লেগে যা, বেটা ওই ভুই থেকে তুই বুট খেসারি চুরি করে শাক লেগে যা। বেটাদেরকে চুরু শিখায়, কিন্তু মা বেটাদেরকে চুরু শিখাবেন না, বেটাদেরকে সাহস দিবেন, বেটাদেরকে নমাজের শিক্ষা দিবেন, বেটাদেরকে কোরআনের শিক্ষা দিবেন। বাগো মরার পরে আপনিও জান্নাতি, আপনার বেটাও জান্নাতি। জোরে বলবেন না? জি। সকাল হলো, সকাল হওয়ার পরে একদল কাফিলারা চলে আসলো। আমার গাউসে পাক কাফিলাদের সঙ্গে বাবা চলতে লাগলো। চলতে 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 বাবা কিছুক্ষণ যাওয়ার পরে বাবাজি আকাশে অনেক রোদ। আমার গাউসে পাক বলতেছে, বলো গো কাফিলারা, চলো চলো একটা জায়গাতে আরাম বিশ্রাম করে নিয়ে আবার বাগদাদের দিকে আমরা চলতে লাগবো। বাবাজি এক জায়গাতে বসে বসে আরাম করতেছে। আমার গাউসে পাক এক জায়গাতে বসে বসে বাবা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করছে। জিকির করতে 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 বাবাজি একদল ডাকাত কাফিলাদের সমস্ত জিনিসপত্র গুলোকে বাবাজি ছিনতাই করিল। ডাকাত গুলো বলছে, তোমাদের কাছে যা যা টাকা পয়সা মাল ধন সব দিয়ে দাও আমাদেরকে, নাহলে গুলু করে মেরে ফেলবে। আচ্ছা বলুন, আমরা যদি এখন রাস্তা দিয়ে যাই, কেউ যদি বুকে বন্দুক থেকে, এই তোর কাছে কটা কাছে বের কর, আচ্ছা বের করবে কি করবে না? জি, জানের আতঙ্ক, হুজুর যা 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 সব লেলে যা, তো আমার জানটার ভিক্ষাটা দে। কিন্তু বাবা আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী যতগুলি কাফিলারা বাবা গেছিল, সমস্ত কাফিলাদের বাবা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। কিন্তু আমার আব্দুল কাদের জিলানীর কাছে ডাকাতেরা গেছে, এই বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে তাড়াতাড়ি বের করে দাও, তোমার কাছে কি আছে বলো বলো বলো। বাবাজি গাউসে পাক তিনি মনে মনে চিন্তা করে আনলো, আমার মা জননী মিথ্যা কথা বলতে মানা করেছি, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথাই বলবো। এই ডাকাতের দলেরা আমার কাছে এক নয় দুই নয় 40টা দিনার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতেরা বাবাজি আমার আব্দুল কাদের জিলানীকে বাবাজি সব বাবা আপনার সাজ করতে লাগলো, কিন্তু বাবা ধরে ধরে পাওয়া যায় না। বলে ছেলে তুমি যে বললে 40টা দিনার আছে, কই তোমার কাছে নাই। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে আমার কাছে আছে। বাবা তারা ধরে ধরে পায় না। বেরাদার ডাকাতেরা বলছে, এই বাচ্চা ছেলে চলো আমাদের সর্দারের কাছে। আমার আব্দুল কাদের জিলানীকে বাবাজি ডাকাতির সর্দারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, সর্দার সমস্ত কাফিলাদের যা যা ছিল সবকে চিন্তা করে নিয়ে নিয়েছি, কিন্তু এই বাচ্চাটা বলে আমার কাছে 40টা দিনার আছে, কিন্তু গো হুজুর আমরা তো খুঁজে খুঁজে পেলাম না, আপনি যদি পারেন তো বের করেন। জোরে বলেন। ডাকাতের সর্দার বলছে, এই বাচ্চাটা এখানে আসো। বলে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। জোরে বলেন। বলে তোমার কাছে ক টাকা আছে? বলে 40টা দিনার আছে। বলে কোথায়? বলে পকেটে, বগলের নিচে আমার মা পকেট করে দিয়েছি, ওই পকেটে 40টা দিনার ঢুকিয়ে দিয়ে সেলাই মেরে দিয়েছে। জোরে বলেন।
ওই ডাকাত বলতেছে, ডাকাতের সর্দার বলে, এই বাচ্চা ছেলে, তুমি তো এই জায়গাতে মিথ্যা কথা বলতে পারতা, কেন মিথ্যা বললে না? আমার গাউসে পাক বলতেছে, বলে গো ডাকাতের সর্দার, আবার মা জননী বলেছে, জীবন যদি চলে যায় চলে যাবে, তবে বেটা কোনোদিন মিথ্যা বলবে না। তারই জন্য আমি মিথ্যা বলিনি। আমার বগলের তলে পকড় আছে, 40টা দিনার আছে। সমস্ত ডাকাতের বাবা যে আশ্চর্য হয়ে গেল, এটুকু বাচ্চা সত্য কথা বলছে, মিথ্যা কথা বলে না। সমস্ত ডাকাত বলতেছে, আব্দুল কাদের জিলানী, তবে শোনেন, আমরা আর জীবন কোনদিন চুরি করব না, ডাকাতি করব না, ডাকাতি করব না, করব না, আমাদেরকে বায়াত করে নাও, আমরা ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না। ও আব্দুল কাদের জিলানী, 6 বছরের বাচ্চা হয়ে যদি সত্য কথা বলতে পারো, আমরা আর ডাকাতি করব না, সত্য পথে চলবো। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তিগির মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে, এ ডাকাতেরা, তোমরা আমার হতে বায়াত হও এবং তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম গাউসে পাক। বাবাজি, যাই হোক, অনেক রাত হলো, শেষ করি নাকি বলছেন? একবার দূরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, যাই হোক, প্রায় রাত 1টা বাজে চললো। বুঝতে পারছেন, প্রত্যেকদিন জালসা বাপ। কালকে ছিলাম বাবাজি নুনচাঁদে, আজ আপনাদের এখানে, কালকে আছে বাবাজি রানীতলাতে, তারপর দিন বাবাজি মালদাহা, শিলিগুড়ি, কলকাতা, চলবে একবার ধুমধারাক। এখন ঘুম নাই রে বাপ। আর কিছু কিছু মানুষ বোঝে যে বক্তারাই আরাম করছে রে, কিন্তু বক্তাদের সঙ্গে 2 দিন বাড়িয়ে দেখো, তোমার চোখের ঘুম হারাম হয়ে যাবে নাকি গো? হ্যাঁ বাবা, যে মুসলমান সোনামানিক, আসুন, আমার মায়েদের যে কটা মশলা আমি বলেছি ইনশাল্লাহ বলবো, কিন্তু মা আমার 20টা মা 100 টাকা দেন না মা, মশলাটা বলি আপনাদেরকে। তারপরে কি কি বলেন আপনি? পীরের দরবারে যাওয়া যাবে কিনা, মহিলাদের পীরের মুরিদ হওয়া যাবে কিনা, ইনশাল্লাহ বলবো মা। 20টা মা আমার দেন, 20টা মা আমার 100 করে দেন, আর চাইবো না। ও যুবক ভাইরা, আপনারা 50 টাকা দেন না, 30টা ভাই আমার দোয়াতে সামিল হওয়ার জন্য, গাউস পাকের দোয়াতে, গাউস পাকের ফাতিহাতে সামিল হওয়ার জন্য 50 টাকা করে একটু চড়াচড় দেন তো ভাই। হবে না 50 টাকা? নাই দেন, 250 টাকা যা যা হবে ইনশাল্লাহ। 20টা মায়ের কাছে দেন 100 টাকা করে, ইনশাল্লাহ দিবে। দেখেন, আমি জানি মায়েদের কাছে টাকা আছে গো, ইয়ারাই তো বাবাজি, বাবা অ্যাকাউন্ট, এদের কাছে অ্যাকাউন্ট আছে ইনশাল্লাহ। হ্যাঁ, একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, 250 টাকার হবে না ভাই, গাউস পাকের হবে না, 250 টাকা, 10 টাকা, 20 টাকা মা কালা, এই টাকা না, কাজ করেন, আর 100 করে চাইতে হবে না, 1 টাকা করে গামছা, 1 টাকার চাদর বিছিয়ে দেন, 2টা ধরেন, যে যেমন পারবে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যেমন পারবে ইনশাআল্লাহ তাতে দিবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। হাদিসা বিবি দিয়েছে মার জন্য 500 টাকা। এই হাদিসা হচ্ছে আমার বোনের নাম, জি মাশাআল্লাহ, আমার বোন দিয়েছে 500 টাকা। আল্লাহ গতিনা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ ভাবিন। আল্লাহ মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দেন, জোরে বলেন আল্লাহ ভাবিন। তাই কবে বলতেছে, ও মুর্শিদ তোমার নামে করিয়াছি
হৃদয়ে মালা গাতা একবার তুমি দেখা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত হয়েছে তো, হ্যাঁ জি। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। তো মায়েদেরকে বলো, মা 5টা মশলা আপনাদেরকে বলি, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই 5টি মশলা শোনার পরে যেন মায়েদেরকে যেন আমল করা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, 1 নম্বর মশলা কি বলেছিলাম বাপ, মনে আছে কি গো? হ্যাঁ যা বাবা, মাথাতে কলপ করা যাবে কি যাবে না? এখন অনেকে মার মাথা চুল পাকছে, এখন বলছে বিহার বাড়ি যাবো মাথা চুল পাকাইলে, মাথা কলপটা করিয়ে লি একবার, ঠিক না? আর দেখবেন এটা তলবে ইলম দিয়েছে 150 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। মা যদি রসুলের ধান পারেন দিবেন, দান করবেন। হ্যাঁ, তারপরে যত ধান আছে, গম, হ্যাঁ যত যা আছে আপনারা দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ বলতেছেন যারা রসুলের ধান গম দান করে মাদ্রাসা মসজিদে, তাদের জমিতে আল্লাহ বরকত বাড়িয়ে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, দেখবেন কোন বাড়িতে যদি বরকত না আসে তো বেশি বেশি করে দান করবেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জি বাবাজি মুসলমান, 1 নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না, নাকি গো? অনেকে মহিলা আছে বাবা যে মাথা যখন চুল পাকে তখন বেশি বেশি মাথা কাপড় দেয়, আর যখন বাবা হ্যাঁ 4 জনা, আর আমি যে কথা গেলে বলবো কিনা আর মহিলারা দিবে না, রাগ করে বসেন। জি, তো বাবা যে মুসলমান সোনা মানিক, তো মহিলাদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না? অনেকে মহিলা আছে ইয়ং যারা মেয়ে আছে তারা কিন্তু মাথাতে বাবা 3-4টে রং করছে অলরেডি। একটা ঘোড়া কালার, একটা কালো কালার, একটা গোলাপি কালার, একটা সাদা কালার। বলছে হুজুর এটাকে। একদিন বাবা যে আজমগঞ্জ পার করে আপনার যাচ্ছিলাম জলসা করতে, তো একটা বাচ্চা মেয়ে, বয়স তার বাবাজি প্রায় 14 থেকে 15 বা 16। তো মহিলার মাথার চুলগুলো দেখছি মনে হচ্ছে 80 বছরকার বুড়ি। হ্যাঁ, গোলাপ নিলাম, গাঁদা নিলাম, শোনার জন্য 50 টাকা আমাকে হাত দিয়ে দিয়েছে নাকি? তবে এদিকে চলে যাক বাবাজি ইনশাল্লাহ। তো মায়েদেরকে বলি, মা মাথা চুল যদি পেকে যায় তো কলপ করা গলগলা পাকা হারাম। জি, যেই মহিলাদের মাথা চুল পেকে গেছে জীবনও মাথা কালি করবেন না, জীবনও না। আর যেই মহিলারা মাথায় কলপ করবে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। 1 নম্বর, মাথায় কেউ কালো কালো করবেন না। 2 নম্বর, মহিলাদের মাথার চুল আঁচড়ে কোথায় রাখবেন? অনেকে মহিলারা আছে তারা বাবা যে মুসলমানের কি করে, মাথার চুলগুলোকে আঁচড়ায়, আঁচড়ানোর পর বাবাজির চুলগুলোকে যেখানে সেখানে ফেলে রেখে দেয়। ও মা, মাথার চুল আঁচড়াবেন, চুলগুলোকে ভালো করে নিয়ে একটা জায়গাতে জমা রাখবেন। যখন অনেকগুলো চুল হবে ওই চুলগুলোকে মাটির তলে পুঁতে দিবেন। কেননা মহিলাদের চুলের দাম বহু, আর আজ এই মহিলারা মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়ে বেড়াচ্ছে, ঠিক না? হ্যাঁ, বেচছে, বেচে আবার সুন পাপড়ি খাচ্ছে। হ্যাঁ, যখন বেটা কাঁদছে মা 5 টাকা দিতে আচার খাবো, বোরের আচার, হ্যাঁ কেউ যে তেঁতুলের আচার, তো বলছে বেটা টাকা তো না, এক কাজ করে আমার মাথা চুল গেলে যে বিক্রি করে আচার খাগা যা, দিচ্ছে কে দিচ্ছে না? খবরদারে কাজ করবেন না। মহিলাদের মাথা চুল যেগুলা চিরন্তে আটকা পড়বে, ছিঁড়ে যাবে, ওই চুলগুলোকে গোছে গোছে রেখে 100 মাত্র চুলগুলোকে মাটিতে পুঁতে দিবেন, বাড়িতে বরকত হবে। 3 নম্বর মশলা হলো যে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? মহিলাদের মাথাতে খোপা বাঁধা জায়েজ আছে, হারামও আছে। হ্যাঁ, নিষেধ।
নিষেধা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? অনেক মহিলা আছে দেখবেন মাথাতে বাবা খোপা বাঁধছে, কেমন করে বাঁধছে বাবাজি, মাথাতে খোপা বাঁধছে, যেরকম এই আপনাদের মেলাতে, এই যে মেলা বসেছেন, হ্যাঁ অনেক মহিলারা বাবাজি হ্যাঁ কত ছেলেদেরকে মাথার চুল দেখায়, দেখে না দেখে না দেখাই। কিন্তু মা মাথার চুল বাঁধা জায়েজ আছে, হারামও আছে। মাথা যে মাথা ইটা বাঁধেন এই খোপাটা স্বামীর জন্য যদি বাঁধেন তাহলে জায়েজ। আর যদি বাঁধতে মাথা নিয়াত করেন যে ওই পাড়ার ঝোলটুকু দেখাবো, মনটুকু দেখাবো, মজবুরকে দেখাবো, তাইলে গেল, তাইলে গলে গেলে হারাম। আল্লাহ কোরআনে বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক, জোরে বলেন। আজকাল আমার মা বোনেরা নিজের বাবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষকে দেখাতেছে, দেখাচ্ছে না? খবরদার মা, এ কাজ জীবনে করবেন না। স্বামী হচ্ছে আপন, আর স্বামীর জন্য যত পারবেন সাজবেন। আমার নবীজি বলেছে কোন মহিলা কোন স্ত্রী তার স্বামীর জন্য যদি সাজগোজ করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা পার করে দেয়, ওই টাইমটা তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। জি, এখন বুড়া যায় যদি বলে যে এই আজকে মৌলবীর কাছে ওয়াজ শুনেছে, একটু ভালো করে সাজগোজ করতে একটু, তখন তার স্ত্রী বলছে বুড়ার কাজ নাই, হ্যাঁ বুড়া বেলাতে আবার ঢং করতে এসেছে, ভুলে গেল না কি গো? কিন্তু খবরদার মা, স্বামী স্ত্রী, স্ত্রী যখন সেজে থাকবে আর স্বামী যখন দেখবে মহব্বত বাড়বে কি বাড়বে না? কলকাতা থেকে কেরালা থেকে 3 বছর পর বাড়ি আসছে, বাজে ঝিলটি মিলটি কাপড় পিনে বসে দেখছে, মহব্বত বাড়বে? জি, ছিঁড়া কাপড় পরে বসে আছে, আর মনে নিয়ে আছে নতুন কাপড় লিবার কাছে, ঠিক ঠিক না? খবরদার মায় কাজ করবে না, স্বামী বিদেশ থেকে আসবেন সাজে গুজে থাকবেন, মহব্বত বাড়বে। নাহলে পরে মায়েরা কি করছে, স্বামী থাকছে না বাবা বাড়িতে আর হার পিনছে, হার পিনে বা মাথার চুলগুলোকে শ্যাম্পু করে নিয়ে বাবা যে একটা একবারে লাল শাড়ি পরে নিয়ে মাথাতে বাবা যে একবারে এই দুলা দিয়ে আর রাস্তাতে যাচ্ছে, হ্যাঁ একখানা যাচ্ছে। আর যুবক করে বাবাজি ওই মেয়েটার দিকে চেয়ে চেয়ে তাকিয়ে আছে। লজ্জা করা দরকার। কিছু কিছু ইয়ং যুবকদেরকে দেখা যায়, আর হক কথা না বললে হবে না, নাকি বলছেন? শুনতে রাজি আছেন কি? হক কথা বলবো। দেখবেন কিছু কিছু মহিলারা, সুন্দরী মহিলা যারা আছে, আল্লাহ যাদের চেহারা দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু ইয়ং ছেলে বলছে দেখ কত সুন্দর মাল যাচ্ছে দেখতে, বলে না? এই যুবকেরা খবরদার এই কথা বলবে না। তুমি যেই মহিলাকে মাল বলছো, আচ্ছা তোমার বাড়িতে কি বোন নাই, তোমার বাড়িতে কি মা নাই? ওই মহিলাকে যেমন তুমি মাল বলবা তোমার বোনও মাল হবে, কি গো? জি, একদিন বহরমপুরে বাবাজি জালসা করতে, বাবাজি জালসা করে বাড়াচ্ছে গরমের টাইমে, হ্যাঁ তো বাবাজি 4 চাকার জানলাটা খুলে বাবাজি হাওয়া খাচ্ছে ফুটবল করে, বুঝতে পারলেন? তো 2-4টে ছেলে পেলা দাঁড়িয়ে আছে, আর কিছু মেয়েরা ঠোঁটে লিপস্টিক দিয়েছে, বুঝলেন? কিছু মেয়েরা ঠোঁটে লিপস্টিক, একটা ছেলে বলছে দেখ মেয়েটা কত ঠোঁটে লিপস্টিক দিয়েছে, তো একজনে আবার বলছে যে দেখ হ্যাঁ মেয়েটা থাই তো রে অনেক লিপস্টিক দিয়েছে, তো আর এক পাশে ওর বন্ধু বলছে একবার যদি তোকে কিস করতে পাইতাম, যেরকম আস্তাগফিরুল্লাহ। এসব যুবকদেরকে মরার পর জাহান্নামে দেবে, তোমার নিয়ত হয়ে গেছে খারাপ। আর কিছু মহিলারা বাবা এমন এমন পোশাক পরতেছে, যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। আপনাদেরকে বলি বিটি যাদের আছে, খবরদার খারাপ ড্রেস কখনো পেনাবেন না, বুঝতে পেরেছেন? তাইলে বোঝা গেল এখানে মহিলাদের মাথাতে খোপা বাঁধা জায়েজ আছে যদি কোনো মহিলা স্বামীর জন্য বাঁধে, আর এই পাড়া ঝোলটু মোল্টু মজবুর সজুবুর জন্য যদি বাঁধে তাহলে হারাম, বুঝতে পেরেছেন? তাহলে 3টে হলো। 4 নম্বর মশলা হলো কি কি গো? 4 নম্বর, 4 নম্বর মনে নাই। 4 নাম্বার হচ্ছে চুরি পরে নামাজ পড়া হবে কি হবে না, এটা বলেছিলেন না? চুরি দেখবেন অনেক মহিলা আছে এই কাঁচের চুরি পরে, কিন্তু মা নামাজ যখন পড়বেন কোন চুরিটা পড়তে পাবেন না, সেই চুরিটা হচ্ছে কি সিটি কল্টের চুরি,
মা বোনেরা ভালো বোঝে কোনটা সিটি গোল্ডের চুরি আর কোনটা সোনার চুরি, কোনটা চাঁদের চুরি, কোনটা কাঁচের চুরি, কোনটা প্লাস্টিকের চুরি, মায়েরা ভালো বোঝে। আমরা তো হাতে দিয়ে বেড়াই না, নাকি গো? হ্যাঁ, তো বাবাজি মাদেরকে বলো, মা সিটি গোল্ডের চুরি কেউ পড়বেন না। তারপর দেখবেন হিন্দু মেয়েদের হাতে শাখা দেখা যায় সাদা সাদা, ওই শাখা কেউ পড়বেন না। আপনি পরেন সোনা, পড়বেন প্লাস্টিক, পড়বেন কাচের। হ্যাঁ, তাইলে মা কাচের চুরি পরে নামাজ পড়া যাবে, প্লাস্টিকের পড়া যাবে। তারপরে বেরাদ ইসলাম সোনা পড়েন তবু পড়া হবে, চাঁদি পড়েন তবু পড়া হবে, কিন্তু সিটি গোল্ডের চুরি পরে নামাজ পড়বেন না। বোঝা গেছে কিছু? জি, কাচের চুরি বাজবে, অনেক মহিলা দেখবেন অনেক চুরি পড়ে না, কিন্তু আল্লাহু আকবার ঝনঝন করে বাজছে, কিন্তু ওর নজর কিন্তু চুরির দিকে যাবে। যাবে কি যাবে না? উনি ভাই ঠিকই বলেছেন একটা কথা, যে কাচের চুরি যে বাজবে কি করব। তাহলে এটার জন্য একটা মশলা আছে, অতিরিক্ত কাচের চুরি পড়া যাবে না। যেরকম দেখবেন একটা দুটো হাইস্ট তিনটে, বুঝতে পারলেন? এমনি কাচের চুরিতে বাবাজি আওয়াজ বেশি হয়, বুঝলেন? তো মায়েদেরকে বলবো, মা যখন নামাজ পড়বেন কাচের চুরি নাও পড়তে পারেন, পড়া যায় না বলছে না, যাবে, পড়া যাবে, কিন্তু যখন নামাজ পড়বেন তখন প্লাস্টিকের চুরি পড়েন, সোনার পড়েন। জি, মহিলাদেরকে যত সোনা পড়াবেন তত দেখতে সুন্দর লাগবে, ঠিক না? তিনটা জিনিসকে সাজাবেন দেখতে ভালো লাগবে, গাড়ি, বাড়ি, নারী, তিনজনকে সাজালে দেখতে খুব সুন্দর লাগে। তো মায়েরা আপনাদেরকে বলবো, আপনারা সিটি গোল্ডের চুরি হাতে কেউ ব্যবহার করবেন না। তারপরে যেটা হিন্দুদের কি বলছে চুরিটার নাম, শাখা, এই শাখা চুরি কখনো কেউ পড়বেন না। তাহলে 4টা হয়ে গেল। 5 নম্বর হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? বলেছি না, বললেন এটা থাক, বলছি না, বলবো? হ্যাঁ, তাহলে দুজন বা 200 টাকা দেন, হবে না? এই 200 টাকা হবে না? কি গো, হবে না? সব দিয়ে ফেলেছে, যাকা চাইছি না, অনেক দিয়েছেন ভাই, আমাকেও দিলেন, মৌলানা মোহাম্মদ গোলাম মুরসাল রেজভী সাহেবকে দিয়েছেন। যাক, আপনাদের জালসাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো 5 নম্বর মশলা হলো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? দেখবেন অনেক মহিলা আছে, দেখবেন স্বামীর পকেট থেকে 100-200 টাকা করে নিয়ে যখন 10-15 হাজার টাকা হবে, তো বিবিতে স্বামীকে মিষ্টি ভাষা, স্বামী গো বহুত দিন যায়নি গো বাপের বাড়ি, একটু যেতে দেন না, মিষ্টি ভাষায়। এদিকে স্বামী বলছে, হ্যাঁ রে বিবির মন ঘুরলো কোন দিকে রে, এত মিষ্টি ভাষা তো কোন শুনিনি। হ্যাঁ, ঠিক আছে যাবি তো যা, 2 দিন কালে বেড়ে গে যা। ওই 10-15 হাজার টাকা বাইধে নিয়ে বাপের বাড়ি চলে গেল। সুন্দর একটা হার, সোনার হার কিনেছে, গলাতে পড়িয়ে বাড়িতে ঢুকেছে, নিজের বাড়িতে। স্বামীতে বলছে, হারে বিবি এত সুন্দর হার তোকে দিলে কে? বলে, জীবন কোনো দিতে পেরেছো? এটা আমার আব্বা দিয়েছে। পকেট, কার পকেটে